welcome back to our channel. Welcome to the Laughing Bride. And আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের। সো সকাল সকাল না এরকম ঘুম থেকে উঠে, এখন বাজে হচ্ছে 9:30, সকাল সকাল ঘুম থেকে উঠে এই সামনে ব্যালকনি, কোথাও ঘুরতে গেলেই তো এরকম পাওয়া যায়, ভালোই লাগে বেশ। তো এখন শঙ্খ চা বানাচ্ছে, তো চা খাবো অ্যান্ড তারপরে ফ্রেশ হবো। তারপরে আজকে আমরা হচ্ছে যাব উদয়পুরে। আমার ঠোঁটের অবস্থা খুব খারাপ, আমি বুঝতে পারছি না আমার ঠোঁটে কী হচ্ছে। আমি বোরোলিনও কালকে রাতে লাগিয়ে ঘুমিয়েছিলাম, বাট বুঝতে পারছি না। অ্যান্ড এত ইরিটেটিং লাগে না এগুলো হলে। সো যাই হোক, আজকে আমরা যাব হচ্ছে উদয়পুরে, উদয়পুর সি বিচে, ওখানে আমরা টাইম কাটাবো। তারপর বিকেলবেলা আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা। আর কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর একদিন থাকার ইচ্ছে ছিল, বাট শঙ্কর খুব ব্যাক টু ব্যাক শিডিউল আছে, মানে প্রেশার আছে কাজের। জাস্ট 2 দিনের জন্য, এইটুকু দিনের জন্য আসতে পেরেছি, বাট ওকে ঠিক আছে, আসতে তো পেরেছি, এটাই। সো এখন যাবো, এখন ফ্রেশ হই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে যা যা হবে সবই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো, লেটস গেট স্টার্টেড। আমাদের এই রিসর্টে ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8 o'clock থেকে 10 o'clock। এবার 10টা এখন বাজে হচ্ছে 9:58, মানে এই ভিডিওটা যে করছি এখন 9:58 বাজে। এবার যাই না নিচে গিয়ে পাবো কি পাবো না। আমাদের এটা কমপ্লিমেন্টারি ছিল এই রুমটার সাথে। তোমাদের রুম ডিটেলসও দিয়েই দিয়েছি, আর আগের ব্লগে তোমরা দেখেও নিয়েছো যে পুরো হোটেলটা সব কিছু। সো খুব ভালো হোটেল, সার্ভিসও খুব ভালো, অ্যান্ড সব থেকে ওভারঅল মানে মোট কথা হচ্ছে স্টাফসের বিহেভিয়ার, দে আর টু গুড। মানে আমাদের এত কাইন্ড টু আদার্স, স্পেশালি আমাদের তো এটা মনে হয়েছে বিকজ যখন আমরা ওয়েট করছিলাম আমাদেরকে একটা রুমে বসিয়েছিল যাতে মানে রেস্ট করতে পারি, যাতে আমরা ফ্রেশ হতে পারি। সো দে আর ভেরি কাইন্ড টু দ্য ভিজিটার্স। সো ইয়া, তো আসতে পারো, এখানে আসলে চোখ বন্ধ করে আসতে পারো। অ্যান্ড আবার বলে দিচ্ছি, হোটেলটার নাম হচ্ছে সি রিসর্ট, নিউ দীঘাতে অনেকগুলো পরপর হোটেলে, একদম লাস্ট রিসর্টটা হচ্ছে সি রিসর্ট। অ্যান্ড এখান থেকে বিচের দূরত্ব কত, জাস্ট 2 minutes ওয়াকিং ডিস্টেন্স, না 2 minutes ওয়াকিং ডিস্টেন্সে। সো হ্যাঁ, ব্রেকফাস্টটা কি নিচে করবা? পাবো না, বিকজ পাবো না, ব্রেকফাস্ট পাবো না। আমরা উই আর লেট, মন্দারমণি থেকে আমরা ব্রেকফাস্ট পেয়েছিলাম নিচে, বিকজ আমরা তখন তাড়াহুড়ো করে উঠেছি। বেরোতেও পারছি না বিকজ ব্লগ আপলোড করতে বসিয়েছি ওয়াইফাইতে, সো 97 হয়ে স্টাক হয়ে আছে। সো এই দোলনাটাতে বসি, ততক্ষণ ব্লগ আপলোড হয়ে যাবে। আসো। সো এখন বসে আছি, এখন ব্লগ আপলোড হয়ে যাবে। বাপরে বাপ, এটা নড়ছে কেন এইভাবে? নড়ছে এটা, দেখো কেমন আর্থকুয়েকের মতো। আসো। সো ব্লগ আপলোড হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 10:30 মতো, আমরা এখন বেরোচ্ছি। ব্রেকফাস্ট কিছু অ্যাভেলেবেল নেই, জুস ছিল, শুধু জুস খেলাম অ্যান্ড বাইরে থেকে ব্রেকফাস্টও করে নেব। এই যে ব্রেকফাস্ট করতে এসেছি, এগ টোস্ট আর সস, সল্ট নেই। ওকে, সো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে উদয়পুরে। অ্যান্ড এখান থেকে আমরা টোটো ধরবো, একদমই সামনে, বেশিটা দূর না বলো, একদমই সামনে। আর আমি এইটা পরেছি, এইটা তোমরা যারা আমার গোয়ার ফটো দেখেছো, গোয়াতে তো আমি সেরকম ফুল প্লেজেডে ব্লগ করিনি, শুধু অ্যানিভার্সারি ডেটাই করেছিলাম। তো যারা আমার ফটো দেখেছে, এটা আমি গোয়াতে একটা সেট ছিল আরবানিক থেকে নিয়েছিলাম, সো ওখানে আমি পরেছিলাম এটা। অ্যান্ড গোয়াতে অনেকে আমার ড্রেসের একটা পুরো ডিটেল হল চেয়েছো, সো ডিটেল ভিডিও একটা আমি করব গোয়া ড্রেসের, কোথায় গিয়ে কিনেছি, অফলাইন অনলাইন সব কিছু করবো, বাড়িতে গিয়ে করব, চেষ্টা করব তাড়াতাড়ি করে যাবার। অ্যান্ড এইটা হচ্ছে ওইখানে আরবানি থেকে কিনেছিলাম, একটা পুরো সেট ছিল। অ্যান্ড এই টপটা হচ্ছে পেয়ার আপ করেছি, দিস ইজ নট উইথ দিস সেট, এইটা হচ্ছে আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, 1 বছর হয়ে গেছে। আমি সব পরতে পারিনি, তো এখন আজকে পরলাম এটা। তো এখন ঢুকে গেছি আমরা উদয়পুরে, এটা সি বিচের ফ্রন্টে, এখান থেকে রোড, হ্যাঁ এদিক থেকেই ঢোকে। ওইদিকেও রাস্তা আছে, ওটা দিয়ে আমরা যাইনি আজকে, তো ওইদিক থেকে শর্টকাট, এটা একটু লং কাট হয়ে যায়। তাই এখানে আসলে মন খুশি খুশি লাগে। তো এখন ঢুকে গেছি আমরা। কিছু লাগবে না, চাপ যা খাবে তাই খাবে।
ফ্রিতে তো ফ্রিতে তুমি তো বলে কিছুই লাগবে না তাহলে বলছে দিদি ভালো টাকা দিবে কালো লাতে যাবো কেন হ্যাঁ দোকানদার কাছে যাইবো সামনে একদম সামনে যে কানে বসবে সেই কানে করে দেবো চেয়ারটা। বাহ এখানে বসবো ওই মাঝখানে বাবু যদি বসতে দেয় কি কি মাঝখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি যাবো আমি যাবো আচ্ছা চলো আমার চোট আমি এটাই ভয় পেয়েছিলাম দাও তারপর এখানে শঙ্খ চলে এলো মাছ কিনতে। শঙ্খ প্রায় অনেকবারই দীঘা গেছে, প্রায় তো 30 বার হবেই, বন্ধুদের সাথে বলো কি ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে বেশি। তাই জন্য ও জানে যে কখন কোথায় কি মাছের দাম হতে পারে। তাই জন্য এখানে এই দুটো পিসির কাছ থেকে বার্গেনিং করে করে কিনছিল। আর এই দুটো পিসি না খুব ভালো ছিল। দীঘার মানুষের ব্যবহার কিন্তু খুব ভালো। আর স্পেশালি এই গ্রিন কালার ব্লাউজ পরা পিসিটার তো কোনো কথাই হবে না, এত মিশুকে আর এত মিষ্টি যে ওদের দোকানে না বসে আর পারলাম না। আর এখানে ভয়েস ওভার দিচ্ছে, তোমরা ভাবতেই পারো হঠাৎ করে ভ্লগের মধ্যে কেন ভয়েস ওভার, কারণ কি ভ্লগ এডিট করার সময় দেখলাম অনেক সাইডে গান বাজছে আর কপিরাইট পড়ে যাবে। অ্যান্ড ভ্লগও করেছি তো কি করব, তাই জন্য ভয়েস ওভারটা দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতেও পারো যে কোথায় কি কি হচ্ছিল আর কি কি আমরা করছিলাম। তারপরে আমরা মাছ অর্ডার দিলাম অ্যান্ড শঙ্খ অর্ডার দিয়েছিল যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের ওই পুরো মশলা দিয়ে কষানো ঝোল। আর আমি তো ঝাল একদমই খাই না, আমি মানে মিষ্টি প্রিয় মানুষ, তাই জন্য আমি আবার চিংড়ি মাছ শুধু সিম্পল ভাজা অর্ডার করেছিলাম। আর এই দেখো এতটা জল এসে গেছিলো না, পুরো পা অবধি জল এসে গেছিলো। তারপর আমরা বাধ্য হয়ে জায়গাটা চেঞ্জ করলাম। আর আমি লাইফে বিলিভ করো কোনোদিনও কাঁকড়া খাইনি, বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম কাঁকড়া। আর এত ভাল লেগেছিলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব ঝালও লাগছিলো। আর আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভাজা। শঙ্খ তো আগেই বললাম যে যেমনটা চিংড়ি মাছ অর্ডার করেছিল, কিন্তু ওটা পুরো গ্রেভি দিয়েছিল, তাই জন্য আমার খুব ঝাল লেগেছিলো, আমি খাইনি। তাই জন্য আমি আবার চিংড়ি মাছ ভাজা অর্ডার করলাম। তারপরে ফোনটা রেখে দিয়েছিলাম ওই দোকানে, যেই পিসিটার দোকানে আমরা বসেছিলাম, বিকজ আমরা স্নান করার ছিল, তো স্নান করলাম, খুব মজা করলাম। আর আমি জল ভয় পাই, তোমরা আগের শর্টসে দেখেছো, বাট বেশি দূর যাইনি। অ্যান্ড বর ছিল সাথে, তাই জন্য একটু সাহস করে একটুখানি গেছিলাম, বাট অতটা সাহস নেই যে অতটা দূর যাবো। অ্যান্ড তারপরে আবার পমপ্লেট মাছ অর্ডার করেছিলাম স্নান করে এসে। তারপরে দুপুরে আমাদের এটাই লাঞ্চ ছিল, বিকজ তখন অলরেডি 4:30-5টা বেজে গেছিলো। আর ভাবলাম আজকে মাছেরই সব লাঞ্চ হোক, আর আমি তাই জন্য ম্যাগি খেয়ে নিলাম। আর এই সমুদ্রের ধারে না ম্যাগি আমার খুব ভাল লাগে, পাহাড়ের কোলেও ম্যাগি খুব ভাল লাগে। আর এই যে কুলফি খাচ্ছে, আর এখানে কি বলছি বলো তো, ছোটোবেলাকার কুলফি না খুঁজে পাই না, বিকজ আমি যখন ছোট ছিলাম, বা তোমরা অনেকেই হয়তো এটা সম্মতি দেবে যে যখন আমরা ছোট ছিলাম একটা আলাদা কুলফি পাওয়া যেত, কিন্তু এখন ওই কুলফিটা খেয়ে আসি। এখন হচ্ছে সন্ধ্যে 5টা বাজে, রোদ একদম নেমে গেছে আর জল কমে গেছে। সকালবেলা মানে আমরা যখন এসেছিলাম তখনও খুব জল ছিল। একটু পরে যাবো, স্নান করবো, ফ্রেশ হবে, একটু রেস্ট নিয়ে, বিকজ জলে না বেশিক্ষণ থাকলে তো শরীর খুব টায়ার্ড আর দেয় না, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার বেরোবো। আমরা আবার একটু জলে নামলাম, আর এবার ফোনটা নিয়ে নামলাম, মানে বেশিটা তো দূরে যাবো না, তাই কোনো ভয় নেই। এই যে আমার বর, সে হ্যালো। এখন বাজে 5টা মতো, আমরা এখন যাচ্ছি, ব্যাক করছি, চলো। সো আমরা এখন অর্ধেক রাস্তা আমাদের নামিয়ে দিল, এতটা ওই আসে না টোটো করে না, এটা কি জন্য ছিল, ভটভটি মোটর ভ্যান করে এলাম। অ্যান্ড এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে। সো ফোনে একদমই চার্জ নেই। সো ফ্রেশ হবো, স্নান করবো, একটু রেস্ট নেবো, তারপর বিকেলে বেরোবো, বিকজ অ্যাজ এটা আমাদের লাস্ট ডে। দেখি কালকে থাকতে পারি, দেখি এবার কি হয়। জাস্ট রেডি হয়ে এখন বেরোচ্ছি। কি ভিড়! তোমার জন্য এই দোকান থেকে নিতে হবে, এই দোকান থেকে সব এই দোকান থেকে, মানে বিয়ের আগে যেগুলো কানের দুলগুলো নিতে। দেখি আমরা নিলাম হচ্ছে একটা ক্রিসপি চিকেন রোল, আর তার সাথে একটা পাঁচশাতে পেপসি। বিগ চিকেন এখান থেকে নিলাম, আবার জিএসটি নিল। এটা কেন নিল? ওটা তো তোমার কি বলে, ওটা গভর্নমেন্টের রুল, জিএসটি তো লাগবে। এখানে মানে
একটা মেয়ে ছিল ওই যে পালসের ওই কানের, তারপরে কি বলে ওটাকে, গলার ফলের ওগুলো বিক্রি করে না, তো ওইগুলো এসেছিল একটা বাচ্চা মেয়ে, আমাকে অনেক করে বললো যে দিদি নাও না। এবার সত্যি কথা বলতে আমি পড়ি না, শুধু শুধু নিয়ে কী করবো বলো। তারপর ভাবলাম মায়ের জন্য, এবার মাও এইসব পড়ে না, আমি বললাম কিছু নেবো না। খারাপও লাগছে, বারবার বলছে দিদি নাও না, দিদি নাও না। প্রথমে শঙ্কর পাশে এসে বসলো, আর তারপরে আমাকে বলছো নাও না নাও না। তারপরে আমি বললাম কিছু নেবো না, শোনা তুমি পাশে যাও, পাশে কেউ একটা নেবে। তারপরে একটু ঝালমুড়ি খাওয়ালাম, বললাম ঝালমুড়ি খাবে, প্রথমে বলছে না না, আমি ঝালমুড়ি খাও। ঝালমুড়ি খেলাম আর 50টা টাকা হাতে দিলাম, বিকজ নেবো না। আমি বললাম নেবো না, কিন্তু তুই টাকাটা রাখ। নিতে তো চাইবে না, বাট তাও দিলাম। আর মানে এগুলো দেখলে না এত খারাপ লাগে না, হট করে মুডটা না খারাপ হয়ে গেল। মানে এত কষ্ট, মানুষ দেখো আমরা এত ভালো আছি, এত কিছু আছি, তাও না শোনা, মানে আমরা এত ভালো আছি, যতটুকু পারি ততটুকু করতে পারি, মনের ইচ্ছা পূরণ করতে পারি, তাতেও আমরা ভাবি, মানে অনেক মানুষ আমরা ভাবি যে আমরা ভালো নেই, এর থেকে যদি বেশি হতো আরও ভালো থাকতাম, এর থেকে যদি বেশি হতো আরও ভালো থাকতাম। তো এইসব মানুষকে যারা না সারাদিন খাটে জাস্ট 5,000 টাকা বা 2,000 টাকা, কেউ 1,000 টাকা বা কেউ 100 টাকা, প্রত্যেকটা মানুষের তো ইচ্ছা বা গোল আলাদা হয় লাইফের, আমার আলাদা, শঙ্কর আলাদা, তোমাদের আলাদা, বাট এরা যে মানে এত কষ্ট করে, তো এদেরকে দেখে মনে হয় যে আমরা কতটা ভালো আছি। খুব খারাপ লাগে। আর এইটুকু বাচ্চা মেয়ে ছেলেরা যখন এরকম বেরিয়ে পথে ঘাটে, কিছু করার নেইও, ফ্যামিলির জন্যই ওদেরকে করতে হয়, বাট রোজগারের জন্য যখন এগুলো করে না, সত্যি খুব খারাপ লাগে। আমি শঙ্করকে এটাই বলছিলাম যে আমার যদি অনেক টাকা হয়ে যায়, একটা মানে কি বলবো, একটা সংস্থা খুলবো যেখানে অরফ্যানেজ টাইপের, যেখানে এইসব বাচ্চাকে সব অ্যাডপ্ট করে মানে তাদের সব খরচ দেবো, পড়াশোনা করাবো, তাদের লাইফটাকে ভালো করবে, এটা আমার খুব ইচ্ছা। আমি যখন আমার যখন জ্ঞান এসছে, মানে যখন এইসব জীবন বা এইসব ব্যাপারে বুঝতে দিবি, তখন থেকে আমি মাকেও বলতাম, আমার এটা খুব ছোটোবেলা থেকে ইচ্ছা, আমি ছোটোবেলা থেকে এইসব মানুষজন বা এইসব ভিখারি যারা থাকে বাচ্চা বা এগুলো, আমি মাকে লিটারালি বলতাম, মা এদেরকে আমি বাড়ি নিয়ে যাবো, এই দিদিটাকে বাড়ি নিয়ে যাবো বা এই বোনটাকে বাড়ি নিয়ে যাবো, এরকম টাইপের। মানে খুব খারাপ লাগে। তো ছোটোবেলা থেকে এটা ইচ্ছা, মানে দেখি যদি ভগবান সাথ দেয় অবশ্যই করবো, যদি সামর্থ্যে আমার কুলায় অবশ্যই করবো, ডেফিনেটলি। মায়ের জন্য নিচ্ছি কিছু, বাড়ি সবার জন্য মায়ের জন্য। মাকে তো ভিডিও কল কি বাবা ওদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে জেনির কাছে, ওটা ভালো লাগবে গো। এটা এটা ভালো লাগবে, এটা তো কালার লাগবে, এই তো এটার কালার এটাই, মানে এটা সেম এইটা দেখো, এটা অ্যাশটা অ্যাশটা এটা দেখো, এটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ ভালো তো, এটাই নিয়ে নে, এটাই নিয়ে নে। হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটা নাও। আর হলো আর কি নেবে দেখো। হ্যাঁ নেবো, ওরকম নিচ্ছি, এগুলো পছন্দ হলে নিয়ে নাও, ভালোই লাগবে। হ্যাঁ এটা ইচ্ছেও করে না কিনতে বাইরে এসে। ঠিক আছে তাহলে এটার ওটা নিয়ে নাও, ব্ল্যাকটা নিও না, গোল্ডেনটাই নাও। হ্যাঁ হ্যাঁ এসছি আমরা এখানে, রেস্টুরেন্টের নাম কি? বলাকা রেস্টুরেন্ট। এইখানে আমি তো ভাতে খাবো। ওল্ড দীঘা বিচের একদম, ওল্ড দীঘা বিচের যেটা মেন এন্ট্রেন্স, সেটার একদম অপোজিটে। আগে আমি কখনো ট্রাই করিনি, সংখ্যা আগে অনেকবার খেয়েছে এটা, তো তাই জন্য ওইটাই প্রেফার করলো আসাটা। অ্যান্ড এখানে আমি অর্ডার করবো হচ্ছে, দেখি কি অর্ডার করি। আমি তো ভাতে অর্ডার করবো, ভাত বা সবজি কিছু, বিকজ কালকে আবার আমাদের বেরোনো আছে বাসে। এবার আমার ভমিটিংয়ের একটা প্রবলেম আছে, আর এমনি তো কিছু রিচ খেতে ইচ্ছা করছে না, আর মাছ তো খেতে ইচ্ছা করছে না। এত মাছ খেয়েছি কালকে, আজকে এত মাছ খেয়েছি না, বিলিভ করে ইচ্ছা করছে না, মাছের প্রতি অভক্তি এসে গেছে, তাই জন্য মাছের আইটেমও নেবো না। আর
চিকেন বা মাটন না বাইরে এসে ভালো লাগে না, মানে পছন্দ হয় না বা বিশ্বাস হয় না বলতে পারো। তো এখন ভেজ কিছু একটা নেবো, আর যদি মাছ নিই বা দেখা যাক, দুজনে যাই নেবো স্প্লিট করে নেবে, বিকজ ওই মুড়ি খেয়েছে না, মুড়ি খেলে না পেটটা পুরো পুরো ভার হয়ে যায়। শঙ্খ তো বলছিলো খাবেই না, আমি বলছি এরকম বললে হয়, তুমি আর আমি চলো একসাথে কিছু একটা খেয়ে নিই। অ্যাভেলেবেল নেই বললো, রাত হয়ে গেছে বলে কোনো অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমরা অর্ডার করলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিকেন বাটার মশলা আর চিকেন বাটার নান, আর মশলা কোল্ড ড্রিঙ্ক করবো। আর যদি কিছু লাগে, বিকজ আমাদের দুজনেরই পেটটা পুরো ভার হয়ে আছে, ফুল হয়ে আছে, তো যদি কিছু লাগে আবার বড় অর্ডার করবো। সার্ভ করে দিল আমার বর কি সুন্দর করে। আমি তো মাঝে মাঝে বলি যে তুমি আমার বউ আর আমি তোমার বর, আর সত্যিকারে আমার মাও বলে। এই যে ফ্রাইড রাইস, চিকেন আর এই যে নান। বাট ফ্রাইড রাইসটা শোনো অত ভালো খেতে না, মানে খাবার মতো, বাট কালকে যেই লেভেলের সুন্দর ছিল না, আমি কালকের খাবারটা মিস করছি। চলো হোটেলে গিয়ে তাহলে ওই ফ্রাইড রাইসটা অর্ডার করি। খাবা হোটেলে কালকে যে ফ্রাইড রাইসটা গেছে আমি সেরা। এবার আজকে শঙ্খ বললো যে কালকে তো হোটেলে খেয়েছি, আজকে বাইরে কোনো রেস্টুরেন্টে খাই, মানে টেস্ট চেঞ্জ করে। এবার আমার এখন মনে হচ্ছে ওখানে গিয়ে খাই, তো দেখি যদি হোটেলে গিয়ে হোটেলে তাহলে অর্ডার করি। যদি রাত্রে, আমরা তো এখন বাজে অলরেডি 10:30টার মতো, এবার যদি 11টার মধ্যে থাকে রেস্টুরেন্ট সার্ভিস হোটেলে, মানে আমাদের যে রিসর্টটাতে আছি, তো তাহলে ওখান থেকেই খাবো। এখন আমাদের খাওয়া হয়ে গেল আর আমরা এখন ব্যাক করব, কিন্তু এখানে টোটোই পাচ্ছি না। দেখো না নিউ দীঘা যাবে নাকি জিজ্ঞাসা করো না। এবার তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং রাইড। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো, অ্যান্ড আমাদেরকে খুব 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 সাপোর্ট করো, যাতে আমরা তাড়াতাড়ি আরও তোমাদের ভালোবাসা হয় না অ্যাচিভ করতে পারি, অ্যান্ড অনেক 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 ব্লেসিং শাওয়ার করো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।